ফেজাল ভাবে বলেছিলাম যদি পাস্টে থাকে মেন ভার্বটা উত্তর পাস্টে হবে, যে ভার্বের সঙ্গে এ যুক্ত থাকে উত্তর এ যুক্ত হবে, যদি আইএনজি থাকে উত্তর কিন্তু আইএনজি যোগ হবে। ঠিক আছে? আচ্ছা দেখ রে, সবার আগে ফেজাল ভাব দেখ। আচ্ছা সবার সেটা দেখ, হি ওর এ হোয়াইট শার্ট। আচ্ছা ওর মানে কি বলতো, পরেছিল, তাহলে সে একটা সাদা শার্ট পরেছিল। এবার এই লিস্টে যেগুলো আছে এখান থেকে একটা হবে, কি হতে পারে এখানে রাইট অ্যান্সার কি হবে? পুট অন। এবার পুট লেখার আগে দেখ এই ওর আছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট ফর্মটা লিখতে হবে। তাহলে পুটের পাস্ট ফর্ম কি হয় রে? পুটে হবে পুট অন। আচ্ছা 2 নম্বর দেখ, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। দয়া করে আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করো না। এবার রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, এখানে কি হবে? টার্ন ডাউন। এবার রিজেক্ট প্রেজেন্টে আছে, তাহলে উত্তরটা প্রেজেন্টে হবে টার্ন ডাউন। আচ্ছা এবার 1 নম্বর দেখ, দ্য পেশেন্ট উইল রিকভার উইথিন এ উইক। তাহলে পেশেন্ট মানে কি? রুগীটা 1 সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করবে। রিকভার মানে কি? আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া। এখানে কি হবে? কাম রাউন্ড হবে। দেখ এখানে অপশন দেওয়া আছে কাম রাউন্ড, কাম রাউন্ড। কারণ ফেজাল ভাবে বলেছিলাম যদি পাস্টে থাকে মেন ভার্বটা উত্তর পাস্টে হবে, যে ভার্বের সঙ্গে এ যুক্ত থাকে উত্তর এ যুক্ত হবে, যদি আইএনজি থাকে উত্তর কিন্তু আইএনজি যোগ হবে। ঠিক আছে? দ্য পুলিশম্যান সেইড টু দ্য থিপ। কি বললো? হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস। কি করতে হবে? চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে কি করতে হবে? ন্যারেশন করতে হবে। এবার ন্যারেশন নিয়মটা কি? প্রথমে দেখতে হবে রিপোর্টিং ভার্ব কি আছে, কি আছে এখানে? সেইড। সেইডটাকে কি বলে? রিপোর্টিং ভার্ব। আর যেটা কোটেশনের মধ্যে থাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হবে কি হবে না? হবে। আর যদি এখানে প্রেজেন্ট বা ফিউচার থাকতো তাহলে এখানে শুধু পার্সনের চেঞ্জ হতো, টেন্সের চেঞ্জ হতো না। এবার দেখতে হবে যে ডাইরেক্ট স্পিচটা কি আছে। হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস, এটা কোন সেন্টেন্স? সেন্টেন্স নর্মালি কয় প্রকার? 5 প্রকার। এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 রকম হয়, এটা ইয়েস নো টাইপ, ডাব্লিউএস টাইপ। এটা কি টাইপ? তার লিঙ্কের কি পাবো? ডাব্লিউএস ওয়ার্ড। এখানে হোয়ার লিঙ্কের পাবো। এবারে অ্যান্সার লেখা শুরু করব। অ্যান্সার কি হবে? দ্য পুলিশম্যান। এবার সেই টুটা এন কি করতে হবে? আস্কড দ্য থিফ। লিঙ্কের কি পাবো? হয়ার। আচ্ছা লিঙ্কের নেওয়ার পর পার্সন দেখতে হবে। দেখ পুলিশম্যান কাকে বললো? থিফ মানে চোরকে বললো। কি বললো? হোয়ার হ্যাভ ইউ। তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে? ইউটা বোঝাচ্ছে থিফটাকে, চোরটাকে বোঝাচ্ছে। তাহলে এবার ইউ এর পার্সন চেঞ্জ হবে। তাহলে ইউটা আমরা কি করবো? হি লিখে দেবো। তাহলে ইউটা কি চেঞ্জ করলাম? হি। পার্সন চেঞ্জ করার পর দেখতে হবে এটা কোন টেন্সে আছে। কোন টেন্সে এটা আছে? দেখ হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। তার ন্যারেশন কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। আমরা অলরেডি সাবজেক্টটা লিখেছি, তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট লিখেছি, তাহলে হি হ্যাড কেপ্টের থার্ড ফর্ম কি হবে? কেপ্ট দ্য স্টোলেন গুডস। আচ্ছা 2 নম্বর দেখ, মাই ফ্রেন্ড গেম মি এই স্টোরি বুক। এটা ভয়েস করতে হবে। ভয়েস করে নিয়মটা হচ্ছে প্রথমে দেখতে হবে শেষে কি পাঞ্চুয়েশন মার্ক আছে, শেষে ফুল স্টপ আছে। আমাদের বের করতে হবে মেন ভার্ব কি আছে? গেভ। সাবজেক্ট কি আছে? সাবজেক্টটা বল। মাই ফ্রেন্ড সাবজেক্ট। আচ্ছা অবজেক্ট এই স্টোরি বুক। আরেকটা অবজেক্ট আছে মি, এটা অবজেক্ট। এবার যখন দুটো অবজেক্ট থাকবে আমরা পার্সোনাল প্রোনাউনকে সাবজেক্ট করে করতে পারবো। এখানে পার্সোনাল প্রোনাউন কি আছে? মি। তাহলে মিটাকে আই করে করতে পারবো, অথবা এই স্টোরি বুকটাকে আমরা সাবজেক্ট করে করতে পারবো। তাহলে প্রথমে কি করব? এই পার্সোনাল প্রোনাউনকে, তাহলে এখানে প্রথমে কি লিখবো? আই। এবার দেখব মেন ভাবটা কোন টেন্সে আছে। না প্রথমেই দেখতে হবে অক্সিলারি ভাব এম ইজ আর ওয়াস ওয়ার হ্যাভ এস হ্যাড কিছু নেই। মেন ভাব কোন টেন্সে আছে? প্রেজেন্ট না পাস্টে? পাস্টে। তাহলে বি ভাবের কি ফর্ম পাবো? পাস্ট ফর্ম। ওয়াস ওয়ার। আই এর পর কি বসবে? ওয়াস। তাহলে আই ওয়াস। এবার ভয়েসে কি করতে হয়? সবসময় মেন বা থার্ড ফর্ম। তাহলে গেভের থার্ড ফর্ম কি হবে?
গিভেন, এবার আরেকটা অবজেক্ট লিখতে হবে, এ স্টোরি বুক বাই সাবজেক্ট থেকে অবজেক্ট মাই ফ্রেন্ড, এটা একটা উত্তর হবে। এবার এই স্টোরি বুকটাও হবে, কিভাবে হবে দেখ, আগে দেখে নে, এ স্টোরি বুক, আবার মেন ভাব পাস্টে আছে, ওয়াস ওয়ার পাবো, এখানে কি বসবে, কেন বসবে, কারণ এ স্টোরি বুকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এ স্টোরি বুক ওয়াস, গেভের থার্ড ফর্ম কি হবে, গিভেন, কাকে দিয়েছিল, মি লিখলে হবে না, আমাকে দিয়েছিল, তাহলে লিখতে হবে টু মি, কার দ্বারা, বাই মাই ফ্রেন্ড, ফুল স্টপ। আচ্ছা 1 নম্বর দেখ, ইট ওয়াজ রেইনিং, মানে কি বৃষ্টি হচ্ছিল, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, শিশুরা খেলতে যেতে পারেনি, কি করতে হবে, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, মানে জটিল বাক্য করতে হবে। এবার জটিল বাক্য করার জন্য ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করা যায়, ডাব্লিউএস ওয়ার্ড যদি না হয় আরও কিছু লিঙ্কার আছে, যদি কারণ বোঝায় তাহলে এস, এস মানে যেহেতু, বিকজ করা যাবে, যদিও বোঝালে কি ইউজ করা যায়, দো বা অল দো। আচ্ছা কন্ডিশন যদি বোঝায়, শর্ত, কি ইউজ করবো, ইফ। কিন্তু এখানে দেখ মানেটা বৃষ্টি হচ্ছিল, বাচ্চারা খেলতে যেতে পারেনি, এটা কারণ বোঝাচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাহলে যেহেতু ইংলিশ কি, অ্যাস, তাহলে অ্যাস ইট ওয়াজ রেইনিং, কমাইতে হবে, দ্য চিলড্রেন থেকে লাস্ট পর্যন্ত লিখে দে, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, ফুল স্টপ। কিছু বললি তুই, অন্য কোনো অ্যান্সার হতে পারে। আরেকটা, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেইনিং, বাচ্চারা খেলতে যেতে পারেনি কারণ বৃষ্টি হচ্ছিল, এটা হবে, বাট এটা বেটার হবে। 5 নাম্বার কি আছে দেখ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। 1 নম্বর 3 নম্বর, এখানে কি আছে, হোয়েন জন অ্যারাইভ ড্যাশ মুম্বাই, যখন জন মুম্বাইতে পৌঁছালো, মুম্বাই একটা বড় জায়গা, কি হবে, ইন মুম্বাই ড্যাশ ট্রেন, কিসের দ্বারা, দ্বারা বোঝালে কি হবে, বাই ট্রেন, বাই বাস, বাই ফ্লাইট। কি এখানে, দেয়ার ওয়াজ নট ড্যাশ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট, পেনি মানে কি বলতো, পয়সা, তার পকেটে 1 পয়সাও ছিল না, এখানে কি হবে, এ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট। 4 1 নম্বর দেখ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নাম্বার প্যাটার্ন 1 2 3 3। এবার এটাকে সঠিকভাবে করার জন্য প্রথমে আগে কি করতে হবে, টোটালটাকে পড়তে হবে, টেন্সটাকে ধরতে হবে যে কোন টেন্সে আছে, তারপরে উত্তর করতে হবে। দেখ প্রথমে কি দেওয়া আছে, মিনারা বেগম হু ড্যাশ ওয়াজ কোচিং, হ্যাজ বিন কোচিং, ইজ কোচিং ন্যাশনাল লেভেল জিমনেস্ট ফর 30 ইয়ার্স। তাহলে মিনারা বেগম যে যারা জাতীয় স্তরের জিমনেস্ট, তাদেরকে 30 বছর ধরে কোচিং দিচ্ছিল, কাজটা আগে শুরু হয়েছে এখনও চলছে, কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি হবে, হ্যাজ বিন কোচিং। আচ্ছা, ড্যাশ ইজ সারপ্রাইজড, হ্যাজ বিন সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার। দীপা কর্মকার ড্যাশ উইল ফিনিশ, ওয়াজ ফিনিশড, ফিনিশড 4th ইন দ্য অলিম্পিক্স। তো ড্যাশ এখানে যে অপশনগুলো রয়েছে, ইজ সারপ্রাইজড, হ্যাজ বিন সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট। তাহলে সে একটা কল পেয়ে অবাক হয়েছিল, পাস্টের একটা বিশেষ সময়কে বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি হবে, ওয়াজ সারপ্রাইজড। সুন আফটার দীপা কর্মকার উইল ফিনিশ, ওয়াজ ফিনিশড, ফিনিশড 4th ইন দ্য অলিম্পিক। যখন দীপা কর্মকার অলিম্পিকে 4th স্থান শেষ করেছিল, কাজটা অতীতে কমপ্লিট, কি হবে এখানে, ফিনিশড।